বলছি দাদা, আমাকে একটু মিক্সার সেটিংটা আর এইসব সেটিং একটু ভালো শিখিয়ে দাও। আচ্ছা, একটু সেটিংটা শিখিয়ে দেবো। কালকে তোমাকে দায়িত্ব দিয়েছিলাম বাজানোর জন্য, তো ঠিকঠাক হচ্ছে না। ঠিকঠাক হচ্ছে নি। আর অন্য ছেলেগুলো এসে নাকি তোমাকে হাঁটিয়ে দিয়ে তারা বাজাচ্ছিল, সব লালে তুলে আমি খবর পেলুম। তোমাকে মানছে নি, তাই তো? ঠিক আছে, তোমাকে আমি আজকে একদম পারফেক্ট ভাবে শিখিয়ে দিচ্ছি কিভাবে বাজাতে হয়। তুমি তাদেরকে বলে দেবে যে এইভাবে সেটিং করে ভাই বাজাতে হয়। সো বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও। তো ছোট ছোট ভাইয়েরা যারা এই ধরনের অল্প বয়স একদম, কিন্তু হয়তো মেশিন দুটো, একটা মিক্সার, দুটো বক্স বানিয়েছেন, তো আজকের ভিডিওটা ফুল ইনফরমেটিভ, সম্পূর্ণ ওয়াচ করুন, তাহলে ডিটেলসে জানতে পারবেন। কারণ যদি কেউ সেটআপ তৈরি করতে চান তাহলে প্রথমে আমার মনে হয় প্রথমেই অনেক কিছু ইনস্ট্রুমেন্ট কেউ কিনবে না, বুঝতে পারবে না। প্রথমে একটা মিক্সার কিনলো, একটা মেশিন কিনলো, দুটো বক্স কিনলো, চালালো, তারপর আস্তে আস্তে একটা ইকুয়ালাইজার কিনলো, তারপর আস্তে আস্তে একটা ডট কিনলো, আস্তে আস্তে একটা প্রেসার বোর্ড কিনলো, আস্তে আস্তে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে আরও যে সমস্ত জিনিস, সেগুলো আস্তে আস্তে অ্যাড করলো। তো আজকের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব, এই মিক্সারটার ফুল সেটিং শিখিয়ে দেবো, ভাইকে শিখিয়ে দিচ্ছি। তার সাথে আমার ভাইয়ের মতো ছোটো ছোটো যারা ভাই রয়েছে ভিডিওটা দেখে নাও, তাহলে তোমরা ডিটেলসে জানতে পারবে। একদম প্রাথমিক আইডিয়া ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? তো এখানে আমার আরএল কোডটা আনা হয়নি, নাহলে আরএলটা শিখিয়ে দিতাম। তো আরএলের একটা ভিডিও রয়েছে, তোমরা দেখে নিও। এটা নর্মাল সেটিংয়ের একটা ভিডিও আমি তুলে ধরছি, আর প্রত্যেকটা মেশিনের আমি সেটিং তুলে ধরবো। মানে টুইটার বাজালে সেই মেশিন কীভাবে সেটিং করতে হয়, চং বাজালে সেই মেশিনের ফুল সেটিং কীভাবে করতে হয়, এবং বেস বাজালে তার সেটিংটা কীভাবে করতে হয়। ওকে, তো চলো শুরু করা যাক। তুমি ভালো করে দেখে নাও, আর যদি ভুলে যাও তাহলে কি করবে, আমার ভিডিওটা তাহলে জানতে পেরে যাবে। বাস, তো চলুন প্রথমে মিক্সারটা সম্বন্ধে আমার ধারণা করে দিই। আচ্ছা, এটা কটা চ্যানেল মিক্সার আছে? ছটা। কটা লাল আছে? আচ্ছা, এটা কিসের সুইচ বলো? মল্লিক একটু কাছে এসে দেখিয়ে দাও, এটা কিসের সুইচ? এটা হচ্ছে ভলিউম, দেখো লিখা আছে ইংরেজিতে, এটা হচ্ছে ভলিউম। আচ্ছা, এটা হচ্ছে ইকো, এটা হচ্ছে প্যান, এটার কাজ আমি পরে জানাচ্ছি। এটা হচ্ছে হাই, হাই মানে হচ্ছে টুইটার, এটা বাড়ালে লো মানে বেস বাড়বে। আর এটা হচ্ছে গেন, মানে যে মোবাইল থেকে যদি বাজে, ধরো এটা ফুল করেছি সাউন্ডটা, তো একটু কাছে এসে দেখো সেটিংটা, ধরো ফুল করেছি, সেক্ষেত্রে ধরো সাউন্ডটা বাড়ছে না, তখন এই গেনটা দিতে হবে। ওকে, তাহলে এটা ইকো, গান চালানোর সময় ইকো লাগবে কি? লাগবে না, অনলি হাঁকির সময় ইকো লাগবে, তাহলে ইকো জিরো থাকবে। প্যানটা সবসময় মিডলে রাখবে যদি এই ধরনের কর্ড দিয়ে বাজাও। প্যানটা হচ্ছে আরএল করার জন্য, হ্যাঁ, ডান দিকটা দেখো লেখা আছে আর, বাঁ দিকটা এল, মানে এদিকটা করলে এল আর এইটাকে এদিকে করলে আর, মানে দুটো চ্যানেল দিয়ে তখন গান বাজানো হয়। তোমাকে আমি সিঙ্গেল কর্ডে দেখাচ্ছি। ওকে ভাই, তো সিঙ্গেল কর্ডে মানে এটা মাঝে রাখবো, মাঝে মানে কি আমার দুটোতেই যাবে। এই আরএল হচ্ছে এই আরএল, দেখো এই যে আরএল মাস্টার, মানে দুটোতেই আমার সমানভাবে আউটপুটটা যাবে। ওকে, মানে অডিওটা সমানভাবে যাবে, বুঝা গেল? তো ছটা চ্যানেল রয়েছে, আশা করি বুঝতে পেরেছ। হাইটা মানে টুইটারটা এরকম জায়গায় রাখবে, বেসটা এরকম জায়গায় রাখবে, আর ইকোটা জিরো রাখবে, আর গেনটা প্রথমে এরকম রাখবে, দিয়ে সাউন্ডটা বাড়াবে। যদি সাউন্ডটা না বাড়ে তখন গেনটাকে আস্তে করে বাড়িয়ে দেবে, দেবে সাউন্ডটা বেড়ে যাবে। এটা হচ্ছে সাউন্ডটা টেনে নেয়, কী করে? টেনে নেবে। আশা করি বুঝতে পেরেছো ভাই? আচ্ছা, হয়ে গেল। এরপর এদিকে দেখো, এটা হচ্ছে আর মাস্টার, এটা হচ্ছে এল মাস্টার। আর মাস্টার হলে মানে ধরো এখানে গানটা বাজছে, এইটা দিয়ে বক্স চলে, এটা দিয়ে চং চলে। তুমি চাইছো শুধু কেবল এই চংটা বন্ধ করতো, একটু পিছিয়ে যাও, কেবল এই চংটা বন্ধ করতে হয়, তখন তুমি শুধু এলটাকে কমিয়ে দেবে, চংটা বন্ধ হয়ে গেল, কিন্তু বক্সটা চলতে থাকবে। কিন্তু তুমি যদি এখানে কমিয়ে দাও তাহলে কি হবে, সবই কমে যাবে। সমাজ গিয়া, সমাজ গিয়া, ব্যাস বুঝতে পেরেছো? তাহলে এলটা আমি এখানে রাখলাম, হয়ে গেল। আচ্ছা, এগুলো হচ্ছে সব ফিডব্যাক, এগুলো সব ইকো ফাংশন, এগুলো হচ্ছে হাঁকাহির জন্য লাগে, এগুলো তোমার লাগবে না। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে এটা হচ্ছে কি, চিপ মেশিন। এটা তুমি জানো, চিপ মেশিন, চিপ লাগিয়ে দিলাম, একটা কর্ড নিয়ে এসে সোজা আমি এখানে দিয়ে দিলাম, এটা বাড়ালে চিপ থেকে বাজবে। এটা তোমাদের কালকে শিখিয়ে দিয়েছিলাম, তুমি একটু বলো কীভাবে বাজাচ্ছিলে। এটা বাড়ালে চিপ থেকে চলবে, আর এটা বাড়ালে এমনি ফোনের দিকে, হ্যাঁ, ফোনের কর্ড থেকে বাজবে। ব্যাস, আশা করি মিক্সারের সেটিংটা বুঝতে পেরেছো। এবার তুমি বাজাতে পারবে তো? আচ্ছা, কেউ যদি এটাকে এরকম এরকম করে দেয়, তুমি তাহলে কী করবে? এটাকে আবার একটু কমিয়ে দেখাবো। হ্যাঁ, এটা কি তাহলে, এটা কিছু সুইচ, টুইটার। আর বেস কোনটা? হ্যাঁ, লোটা হচ্ছে বেস, ঠিক আছে? এ হচ্ছে ছোট্ট একটা সেটিং। এবারে কিভাবে কানেকশনটা গেছে একটু বলে দিই। ধরো কোথাও কিছু গন্ডগোল হয়ে গেল, তোমার তো করতে হবে। দেখো, তাহলে গানটাকে তুমি ভাবো ওটা একটা জল, একটা জল আসছে, সেই জলটাকে তোমাকে নিয়ে যেতে হবে। তো জলটা এসে প্রথমে ধরো এখানে তুমি জলটা দিলে, যে চিপটা, এতে জলটা ভরা আছে, এই জলটাকে তুমি মেশিনে ঢাললে, মেশিনে কোনটা দিয়ে বেরোচ্ছে, হলুদ তারটা দিয়ে বেরোচ্ছে, বেরিয়ে জলটা এসে কোথায় গেল, মিক্সচার এখানে ঢুকে গেল, ঢুকে এখানে কি হলো, এফেক্ট পড়লো,
ঠিক আছে, মানে বেস দিলে টুইটার দিলে দিয়ে কোনটা দিয়ে জলটা বেরোচ্ছে? এ দেখো এখানে দুটো আর এল আছে, দেখো এটা দিয়ে বেরোচ্ছে, মানে গানটা কিন্তু ঢুকলো, গানটা কিন্তু বেরোচ্ছে। আর দিয়ে যেটা বেরোচ্ছে এটা হচ্ছে আর মানে হচ্ছে বক্সের লাইন, এল মানে হচ্ছে চঙের লাইন। সাদাটা তাহলে চং আর কালোটা হচ্ছে বক্স। এবার দেখো এই দুটো ওখানে থাকো তুমি, দেখো এই দুটো এসে এই সাদাটা তাহলে কি চং, সাদাটা এখানে দিয়ে দিলে। এটা একটা বোর্ড, মানে এটা একটা লাইন আলাদা করা আছে, এটা একটা লাইন আলাদা করা আছে, এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ওকে, তাহলে সাদাটা হচ্ছে এল মানে চঙের লাইন, এখান থেকে দেখো দুটো ঢুকিয়েছি, ঠিক আছে। এই দুটো সোজা গিয়ে চঙের এখানে দেখো ইনপুটে দিয়েছি 700-র ইনপুটে, আর একটা দিয়ে দিয়েছি এখানে অক্স 1-এর ইনপুটে 250 মেশিনে। ওকে, আর আর পার্টটাও দেখি, এটা বক্সের পার্ট এখানে ঢুকলো, এখান থেকে আবার সব ঠেকে থাকতে হবে, তবে তো সাউন্ডটা বেরোবে। এই যে দুটো নিয়েছি, দুটো নিয়ে কোথায় গেল? একটা স্ট্রেঞ্জার 5K মেশিনে দুটোই দিয়ে দিলাম, দুটো চ্যানেলে হয়ে গেল। আচ্ছা আমি দেখিয়ে দিই, পেছনে দেখতে পাচ্ছেন 250 মেশিনের, এখানে মল্লির সামনে দেখিয়ে দাও, কমন আর 4 ohms দিয়ে কিন্তু আমি বাজাচ্ছি। ওকে, এই কানেকশনে কিন্তু আমি আমার ফুল টুইটারটা বাজাচ্ছি এবং ব্যাপক কোয়ালিটিতে বাজে, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আর এখানে কমন আর 100-তে আমি কিন্তু দিয়েছি চংগুলো, আমার এলটি লাইনে চং আছে। এবার মল্লিক সামনে ঘুরে চলেছো, এবারে দেখো এবার তোমাকে সেটিং দেখাচ্ছি, চলেছো মল্লিক ঘুরে এই মেশিনটা দেখাও, দেখাচ্ছি তো ভালো। দেখো এটা হচ্ছে চংয়ের মেশিন, এটা কি জানো? এটা পুশ সুইচ, ধরো এটা টিপে দিল কি হবে? এটা এটা হচ্ছে বেস পড়বে, মানে যখন বক্স বাজাবে তখন এটা টেপা থাকে। এই যে স্পিকার, মানে পুশ পুশ করলে কি হবে? স্পিকার চলবে। এখন কি বাজছে আমার? এখন এ থেকে কি কি দেওয়া আছে? চং। তাহলে টিপা থাকবে না তোলা থাকবে? টিপা থাকবে, তোলা থাকবে। টিপলে তো স্পিকার, তোলা থাকবে মানে স্পিকারে দেওয়া নেই, হলো। আচ্ছা এটা হচ্ছে লেভেল লাইট, এটা হচ্ছে কি ভলিউম, আচ্ছা এটা কি বেস, তাহলে আমার কি বাজছে এখন? চং বাজছে, তাহলে চং কি বেস দেবো আমি? সেই জন্য বেস 0। আচ্ছা এটা হচ্ছে মিড, মিড মানে কি জানো? গলা, মানে চংয়ের যে গানের কণ্ঠটা, গলাটা মিড ফ্রিকোয়েন্সি সেটা ভালো যাবে এটা বাড়ালে। এটা খুব বেশি বাড়ালে আবার এই যে আমি এরকম বাড়িয়ে দিই তাহলে তাড়াতাড়ি চং কেটে যায়, সেই জন্য এটাকে আমি 4 ঘাটে রাখছি। ওকে, আর এটা কি বলতো, কি লেখা আছে? টুইটার, টুইটারটা এই জায়গায় রাখছি। যখন এই মেশিনটা থেকে এখন এটা আমার চং বাজছে, এরকম সেটিং আমি বাজাচ্ছি। ওকে, মনে তো ক্যামেরা লড়ছে, ধরা ভালো করে। আর যখন আমি এই 700 মেশিন দিয়ে বক্স বাজাবো তখন আমি এটাকে টিপে দেবো, হলো, বেস দেবো, মিড বাড়াবো এরকম, আর টুইটারটা তখন বেশি দেবো, তখন বক্স বাজাবো। কিন্তু আমি এখন কি বাজাচ্ছি? চং, সেই জন্য চঙের সেটিং হচ্ছে এটা হচ্ছে তোলা থাকবে, টেরিবেলটা 4-এ রাখবেন, মিডটাকেও 4-এ রাখবেন, বেসটাকে 0 রাখবেন, আর ভলিউমটা প্রয়োজন অনুযায়ী দেবেন। ব্যাস, চঙের মেশিনের সেটিং বুঝে গেছো। এই ভিডিওটা দেখে রাখবে, তাহলে তুমি করে ফেলবে। কেউ যদি ভুল করে নেয় তুমি করতে পারবে। ওকে, এরপরে আসা যাক আমরা টুইটারের মেশিন। তো টুইটার বাজানোর জন্য পারফেক্ট মেশিন হচ্ছে আউজা। আচ্ছা এটা কি মেশিন? স্ট্রেঞ্জার। এটা কি মেশিন? আউজা। কত? 250, 250। হ্যাঁ, আচ্ছা এখানে একটা সুইচ আছে, ইউনিট বাজানোর জন্য উপরে থাকবে, আর স্পিকার বাজানোর জন্য নিচের দিকে থাকবে। তাহলে আমি এখন কি বাজাচ্ছি? ইউনিট বাজাচ্ছি, আমার একের ভিতরে ইউনিট ভরা আছে আর টুইটার ভরা আছে, তাই এটা উপরে থাকলো। ওকে, এরপরে এটা টুইটার, আর এখানে দেখো ব্যাসটা আমি 0 রেখেছি, এটা মাস্টার সাউন্ড। আর পেছনে 1 নম্বর ইনপুটে দিয়েছেন হয়ে যাবে, এটা এই সুইচটা এদিকে রাখতে হবে 1 নম্বরে, ঠিক আছে? মানে 1 নম্বর দিয়ে আমার ইনপুটটা ঢুকছে, আর এটা 1 নম্বর ইনপুটের সাউন্ড আমি নিয়ে নিলাম এতটা, এই মাস্টারটা বাড়ালে এটা এবার বাজবে। এটা হচ্ছে টুইটারের মেশিনের সেটিং, ঠিক আছে? এবার টুইটারটা যত একটু একটু বাড়িয়ে দিলে ওখানে টুইটারটা বাড়বে, নিচে বাড়ালেও বাড়বে। ওকে, বোঝা গেল? আর এটা হচ্ছে স্টেবিলাইজার, কত ভোল্টেজে চালাতে হয় সেটা? 220। ব্যাস 220-র উপরে, ঠিক আছে? 220-র নিচে নেমে গেলে একটু বাড়িয়ে তুমি 1 ঘাট। ওকে, তাহলে এটা আমি এরকম রাখলাম। 220-র উপরে উঠে গেলে কমে দেবে, মানে একটু কমিয়ে দিবে, 30 হয়ে গেল কমিয়ে দিবে, এখানে অটো হয়ে যাবে, এর আলোটা চলে গেলে 1 ঘাট কমিয়ে দিবে। নাহলে তুমি যদি কমে যায় 220, ধরো 200 হয়ে গেছে, তখন তুমি 1 ঘাট বাড়িয়ে দিবে, 220 করবে ভোল্টেজ। ওকে, এটা হচ্ছে পারফেক্ট ভোল্টেজ। টেবিলাইজার শিখিয়ে দিলাম, টুইটার মেশিন শিখিয়ে দিলাম, চঙের মেশিনের সেটিং শিখিয়ে দিলাম, আর এইটা হচ্ছে বক্সের মেশিন। এর তো কোনো সেটিং নেই ভাই, এর কি আছে? দুটি খালি ভলিউম আছে, এদিকে একটা বক্স বাজছে, এদিকে একটা বক্স বাজছে, এটা মিডিল রাখবে, আর কোনো সেটিং নেই। ওকে, ব্যাস এর সেটিংটা এই মিক্সার থেকেই হয়। চলো মল্লিকার পিছাও। তো যাই হোক, আশা করি বুঝতে পারলে। তো এবারে তুমি বলো, তোমাকে আমি একটা গান দিলাম মোবাইলে, ঠিক আছে? গানটা কিভাবে যাচ্ছে, কোথায় কোথায় যাচ্ছে, তুমি এবার বুঝিয়ে বলো বন্ধুদেরকে। কেন তুমি বলো এবারে, গানটা প্রথমে কোথায় যাচ্ছে তোমাকে বুঝালাম, বলো। প্রথমে গানটা মোবাইলে দিলাম, তারপর কি হচ্ছে ঘটনাটা বলো আমাকে। গানটা প্রথমে ওখান থেকে যে এইটা এসছে,
যে লাইনে দিলাম সেই লাইনে ঢুকলো। ঢুকবে এখানে সাউন্ডটা কি করলে বাড়া মানে সেটিং করে নিলে, কন্ট্রোল করে নিলে, তারপরে সাউন্ডটা কোনটা দিয়ে বেরোচ্ছে এই সাদাটা দিয়ে এবং এই কালো আরএল বলে, হ্যাঁ ওখান থেকে বেরোচ্ছে। বেরিয়ে কোথায় গেল? বেরিয়ে এখানে এসছে বোর্ডে এলো। এখান থেকে কোথায় যাচ্ছে? এখান থেকে যে ওইটা যাচ্ছে সব মেশিনের পেছনে যাচ্ছে। যে মেশিন পেয়ে গেল, তারপরে মেশিনের ভলিউম গুলো বাড়ালেই সাউন্ডটা চলে যাবে। বেশ, সাউন্ড কোনটা দিয়ে যাচ্ছে বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ছোট্ট সেটিং। এর সাথে কিন্তু ইকুয়ালাইজার একটা দিয়ে দিলে বা একটা প্রেসার বোর্ড যদি দিয়ে দেন খুব ভালো বেস হবে। এখানে আমি একদম কিন্তু মানে প্রেসার বোর্ড দিইনি, কোনো ইকুয়ালাইজার দিইনি। তার কারণ হচ্ছে এই ছোট ভাইয়ারা বাজাচ্ছে তো, কিন্তু ভালো বাজছিল বলো। কালকে নর্মাল মিক্সার দিয়েও কিন্তু ভালো বাজে। আর প্রেসার বোর্ড দিলে কি হয়, ওদের গেনটা হাই থাকে, ভুল করে দিকে একটু বাড়িয়ে দেয় না। এতে মিক্সার দিয়ে নর্মালি ফুল বাড়লে কি হবে, লাল লাল জ্বলবে, ক্লিপ জ্বলবে। কিন্তু প্রেসার বোর্ডে যদি ফুল করে দেয় সাউন্ডটা, স্পিকার পুরো উড়িয়ে দেবে। কারণ প্রেসার বোর্ড অত্যধিক হাই গেনে বাঁধা থাকে, সামান্য ভলিউম দিলেই একদম ডিপ ওয়েট বেস হবে। ঠিক আছে, তো চলো বুঝতে পেরেছো? চলো, থ্যাংক ইউ। দেখে নেবে তাহলে আমার ভিডিওটা, তোমার বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা, আজকে ছোট্ট একটা মেশিন মিক্সারের সেটিং আমার ছোটো ছোটো ভাইদের জন্য ভিডিও উপস্থাপন করলাম। আর যদি ধরনের সেটিং আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। দেখাবেন নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটু বক্সটা রিভিউ করে দিই, মূল্য একটু পিছাও, বক্সটা দেখিয়ে দিই। এখানে দিয়েছি বলতে স্ট্রেঞ্জার 5K থেকে দুটো আমার 4 পাল্লা 4D বক্স বাজছে। আর ওই যে 250 মেশিনটা থেকে টুইটারটা দুটো দেওয়া রয়েছে, আর কিছু নেই, ব্যাস সিম্পল। আর এই বক্সগুলোর ভেতরে না আমার ছোটো টুইটার লাগানো আছে। ঠিক আছে, তারও বের করা আছে। যখন আমি স্টেজ প্রোগ্রাম করি তখন আমি ওই ছোটো ছোটো টুইটারগুলোকে ইউজ করি একটা 120 মেশিন দিয়ে। হেভি কোয়ালিটিতে বাজে কিন্তু বস। তো চলুন আজকে ভিডিও এখানে শেষ করলাম। দেখাবেন নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Two Showman remix.